শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করা, যার জন্য তাদের নিযুক্তি, এই দায়িত্ব তারা পালন করছে না। বিশেষ করে দুটো জেলার এসপির অত্যন্ত খারাপ ভূমিকা, সিপাহীজলা এবং বিলোনিয়া। বিলোনিয়াতে একটা প্রতিবাদ কর্মসূচি করতে দেয় না। এই যে এসএফআই এর 50 বছর আগে এসএফআই এর জন্ম, তার সুবর্ণ জয়ন্তী উৎসব ছাত্ররা মিছিল বের করেছে, সে মিছিলের মধ্যে পর্যন্ত পুলিশ লাঠিপেটা করেছে। একটা পারমিশন দেয় না সেখানকার জেলা শাসক, বিরোধী দল নেতাকে একটা টাউন হলে মিটিং করতে দেয় না, যে গণতন্ত্রের উপরে একটার পর একটা আঘাত, মানে এরা আক্রমণ করে যাবে, শাসক দল অবাধে তারা সভা মিছিল করতে পারবে, আক্রমণ করতে পারবে, পুলিশ ব্যবস্থা নেবে না, বিরোধী দলকে বাধা দিচ্ছে। নলুয়ার শহীদ দিবস করতে দিল না, যাও শহীদ বেদিগুলি নির্মিত হয়েছিল অন্যান্য স্থানে সব ভেঙে চুরমার করে দিল বিজেপি দুর্বৃত্তরা। পুলিশ তো কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ডেমোক্রেটিক রাইটস রক্ষায় এবং পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ আমরা নেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর একটা বিষয় যেটা অত্যন্ত মারাত্মক, যে এনআরএফটি সন্ত্রাসবাদীদের তাদের সাম্প্রতিককালে তাদের যে কার্যকলাপ এটা বাড়ছে। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে অস্ত্র মিজোরাম সীমান্তে ধরা পড়লো, বিশাল অস্ত্র ভান্ডার, ব্যাপক চাঁদান নোটিশ, তারপরে 3 জন ফেন্সিং এর কাজে কর্মরত অপহৃত হলেন। এবং একদিকে এদের কার্যকলাপ বাংলাদেশ থেকে এসে এটা বিভিন্ন কয়েকটা মহকুমার মধ্যে, পার্টিকুলারলি ধলাই জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার কিছু অংশে এবং গোমতী জেলার কিছু অংশের মধ্যে তাদের কার্যকলাপ আছে। এটা শাসক দল তারা আগুন নিয়ে খেলছে। এই সন্ত্রাসবাদ মোকাবেলা করতে গিয়ে আমাদের সিপিআইএম এর 1600-র বেশি নেতা কর্মী সমর্থক তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। আবার তারা এদেরকে মদত দিচ্ছে শাসক দল। সামনে এডিসি নির্বাচন, এটা লক্ষ্য এবং রাজ্যের মধ্যে এই সন্ত্রাস জিয়ে রাখার জন্য এরা কোথায় তাদের আন্তরিকতা? এখানে আমরা শুনেছিলাম যে কেন্দ্রীয় সরকার এই দ্বিপাক্ষিক বৈঠক করবে, শিলংয়ে হলো, আরো দিল্লিতে হলো। তো এর ফল কি এই? এটা আমরা খুব সতর্ক করে দিচ্ছি যে আগুন নিয়ে খেলবেন না। যে সন্ত্রাসবাদ মোকাবেলায় উপজাতি অনুপজাতি মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। এখানে এদের দিয়ে এখানে আবার এটা রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করা, সেটা মানুষ বরদাস্ত করবে না। এবং তার সুযোগ নিচ্ছে, দুর্বৃত্তরাও সুযোগ নিচ্ছে। এই জাতীয় সড়কে, জেলা সড়কে কয়েকটা যানবাহন আক্রান্ত হয়েছে, মানুষ ভীত সন্ত্রস্ত, আবার সেখানে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি যে বিরুদ্ধে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি সম্প্রীতি রক্ষায় আমরা সেখানে মানুষকে আরো সচেতন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এখানে তো দেখেছেন যে ডিজিপি বলেছেন যে হাফ ট্রুথ, যেটা বলেছেন যে বেকারত্ব যুবকদের এই জায়গাতে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাচ্ছে। যে নতুন ডিজিপি তার যে প্রথম সংবাদ সম্মেলন যেটা করলেন গত 24শে ডিসেম্বর, এটা বলছে অর্ধ সত্য। বেকারত্ব যেমন নিয়ে যাচ্ছে, সেখানে রাজনৈতিক মদত রয়েছে, যেটা ডিজিপি হয়তো তিনি এই চেয়ারে থেকে বলতে পারেন না, কিন্তু এই রাজনৈতিক মদত রয়েছে বলে সেখানে তাদেরই আবার কার্যকলাপ সেখানে বাড়ছে।
সেজন্য আমরা সতর্ক করছি যে আগুন নিয়ে খেলবেন না, আবারও আমি রিপিট করছি। এবং আমাদের যে পাশাপাশি আমরা যেগুলো করেছি যে এই 10,323 এই শীতের রাতের মধ্যে তারা পরিবার পরিজন নিয়ে তারা করছে, তাদের পেটে লাথি মেরেছে এই সরকার। এবং ব্যাপক মানুষের তারা সমর্থন পাচ্ছেন, তারা অনেক সংগঠন দিয়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সমর্থন জানাচ্ছে, অর্থ সাহায্য করছেন, কাইস দিয়ে সাহায্য করছেন। এটা অমানবিক সরকার যে আজকে পর্যন্ত তাদেরকে ডাকলো না। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন 2 মাসের মধ্যে, 1 থেকে 2 মাসের মধ্যে করব, কিছুই না। যে সমস্ত কথা বলছেন এগুলো কোনো যুক্তি নেই। যে অমুক এত হাজার পদ সৃষ্টি করা হয়েছে, এদের চাকরিতে নেওয়া হবে তার কোনো প্রতিশ্রুতি তো নেই। শুধুমাত্র এজ রিল্যাক্সেশন, সেটা দিয়ে কি হবে? তাতে কোনো নিশ্চয়তা আছে তারা চাকরি পাবে? সেজন্যই আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে আমাদের যে পরিষদীয় দল, বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে গিয়ে একটাই দাবি করে এসছে যে বামপন্থী সরকারের সময়তে যে 13,000 পদ সৃষ্টি করা হয়েছিল, 12,000 শিক্ষক পদ এবং 1,000 সমাজ কল্যাণ দপ্তরের পদ, তাতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এটাকে পুনরুজ্জীবিত করে তাদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা, আমরা এই দাবিতে আমরা রিটারেট করছি। এবং এই পাশাপাশি এখানে যে কোভিড সম্পর্কে আমরা আবারও সতর্ক করছি যে আজকেরও কিছু কিছু পত্রিকাতে দেখলাম যে সংখ্যা কমে গেছে, যাতে কোনো রকম আত্মসন্তুষ্টির কোনো সুযোগ নেই। যে নতুন করে যে নতুন প্রজাতির যে ভাইরাস, করোনা ভাইরাস ইংল্যান্ডে দেখা দিয়েছে এবং আমাদের রাজ্য একজন শনাক্ত হয়েছে। এবং এই শীতের সময়তে এটা আরো বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন, এবং আমরা তো দেখছি ইউরোপের দেশগুলোর মধ্যে, আমেরিকাতে কিরকম ঘটছে। সুতরাং এখানে সতর্কতা অবলম্বন করতেই হবে। এবং যেটা গাফিলতি এই সরকার দেখিয়েছে প্রথম থেকে, একদিকে হচ্ছে যে যারা বাইরে থেকে এসেছে তাদের টেস্ট করেন, 1:5 করে ছেড়ে দিয়েছে, যার ফলে ব্যাপকভাবে ছড়িয়েছে। এখন তো কোনো টেস্টই হয় না, রাজ্যবাসীকে আবারও বিপদে ফেলছে। সুতরাং একদিকে আমরা মানুষকে সচেতন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর একদিকে সরকারকে বলবো যে এটা যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো খুব সিরিয়াসলি যাতে নেওয়া হয়। আমরা যে পৌরসভা নির্বাচনের প্রশ্নে, এরা মানুষের সম্মুখীন হতে ভয় পাচ্ছে, রায় নিতে ভয় পাচ্ছে। প্রথম দিকে যতগুলো নির্বাচন সেগুলোকে প্রহসনে পরিণত করেছে, মানুষকে ভোট দিতে দেয়নি। এখন তারা নির্বাচন করতে যাচ্ছে না। এডিসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, 6 শিডিউলে গঠিত। 6 মাস গেল, প্রশাসক বসে আরো 6 মাস, এটা চলতে পারে না। এই নির্বাচন করতে হবে। এবং পুরসভা তারা বাজে অজুহাতে এই দুটো নির্বাচন তারা করছেন। এখানে বলছে যে এলাকা পুনর্বিন্যাস যখন ছিল, মেয়াদ ছিল, তখন তারা এলাকা পুনর্বিন্যাস করলো না কেন? কোভিড দেখাচ্ছে, কোভিডের মধ্যে বিহারে নির্বাচন হলো, রাজস্থানে পুর নির্বাচন হলো, কেরালাতে হলো, অন্যান্য জায়গাতে হচ্ছে, ত্রিপুরাতে কোভিড। এই সমস্ত ছেদ যুক্তির কোনো মানে নেই। মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা কোনোভাবে খর্ব করা চলবে না। এই যে লোকাল বডিগুলোর ইলেকশন করার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। এই হচ্ছে আমরা যা আলোচনা করেছি।
আপনাদের কাছে রাখলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন। ঋণের দায়ে আপনি বলেছেন আত্মহত্যা করেছে একজন পুরুষকে বিজেপি ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে, যে হাঁসের অক্সিজেন শুনিয়ে এখন এখানে শুনছি যে এই অক্সিজেন উত্তর পূর্বাঞ্চল থেকে কোন দিক দিয়ে যায় ভারতের অন্যান্য প্রদেশে, এটা কি বাংলাদেশ দিয়ে যাচ্ছে? তাহলে তো বাংলাদেশের মানুষও উপকৃত হচ্ছে। এই সমস্ত বলে এই যে মুখ্যমন্ত্রীর যে পদের এই চেয়ারটাকে মানে একটা হাস্যাস্পদে পরিণত করেছে, একটার উপর একটা এরকম চলছে। হ্যাঁ, মানুষ তো মানে প্রকাশ্যে উপহাস করছেন যে একটা রাজ্যের মধ্যে এই পদের অধিকারী মানে যা মুখে আসবে তাই বলে দেবে। আর কত লোক হাসাবেন?